This video is sponsored by billbazaar.com.bd. বিলবাজার হচ্ছে একটি বাংলাদেশি অনলাইন ই-কমার্স শপ, যেখান থেকে আপনি আপনার দৈনন্দিন চাহিদার যে কোনো পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন। হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আপনি গ্লোবালি পেমেন্ট রিসিভ করবেন। তো সাধারণত আমরা গ্লোবালি পেমেন্ট রিসিভ করার জন্য আমরা পেওনিয়ার ইউজ করে থাকি বা অনেকেরই পেপাল ইউজ করে থাকি। তো পাইনিয়ারের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এখানে আপনার স্পেসিফিক কারেন্সি আছে কিছু, সেই কারেন্সি ব্যতীত আপনি অন্য কোনো কারেন্সির টাকা সেখানে রিসিভ করতে পারবেন না। তাছাড়া আরও একটি প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে যে আপনার যদি ইউএসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পাইনিয়ারের, সেটা দিয়ে আপনি কোনো জিবিবি মানে কোনো পাউন্ড রিসিভ করতে পারবেন না, মানে ইউনাইটেড কিংডমের কোনো টাকা আপনি রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইউনাইটেড কিংডমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো তারই অল্টারনেটিভ আজকে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে গ্লোবালি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটি অনেক পপুলার এবং জনপ্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন গ্লোবাল পেমেন্ট গেটওয়ে। তো এই অ্যাকাউন্টটি আপনি করলে এখানে আপনি যে কোনো রেমিটেন্স আপনি রিসিভ করতে পারবেন এবং এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন সরাসরি বিকাশে এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকে। এছাড়াও এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটি কার্ড পাবেন, যে কার্ড হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আপনার বিজনেস পারপাসে, যেমন ফেসবুকে বুস্ট করা, গুগল অ্যাডে, তারপর ইউটিউবে বুস্ট করা, এ ধরনের যে সকল বুস্ট করার ওয়েগুলো রয়েছে যেখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগে, সেখানে আপনি এই টাকা ইউজ করতে পারবেন বা এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে বেসিক্যালি আপনার যে সমস্যা সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে লোড করতে পারবেন না, আপনাকে ফ্রিল্যান্সিং করে টাকা আনতে হবে। এছাড়াও আপনি যদি কোনো ডলার কারোর কাছ থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি এখানে ঢোকাতে পারবেন। তো আসলে ডলার ক্রয় বিক্রয় এটা হচ্ছে বাংলাদেশের জন্য ইলিগাল। আপনি বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বাট আপনি ক্রয় করে বাইরের দেশে নিয়ে যেতে পারবেন না, সেই জন্য আপনার ডলার ক্রয় করতে পাওয়া যায় না। তো আপনি ফ্রিল্যান্সিং করে যে টাকা ইনকাম করবেন, যেমন আপনি যদি ড্রপ শিপিং করেন, ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে আপনার যে রেমিটেন্স আসবে বা আপনার যে টাকা আসবে, সে টাকা আপনি এখানে ঢোকাতে পারবেন, এখানে নিতে পারবেন। এছাড়াও রয়েছে আপনি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেন, যেমন ইউকে বা ইউনাইটেড স্টেটের বা অন্যান্য কান্ট্রির যে অ্যাডসেন্সগুলো আছে, সেগুলো যদি আপনি ইউজ করেন, সেখানে যে টাকা হবে সে টাকা আপনি এখানে উত্তোলন করতে পারবেন এবং এখান থেকে আপনি বাংলাদেশি টাকায় আপনি কনভার্ট করে বাংলাদেশের ব্যাংকে অথবা আপনি বিকাশ বা অন্যান্য যে এগুলো রয়েছে বাংলাদেশের গেটওয়ে যেগুলো এখানে সাপোর্ট করে, সেগুলোতে আপনি উইথড্র করতে পারবেন। যেমন এখানে সবচেয়ে মোস্ট ভালো যে ফিচার সেটা হচ্ছে বিকাশ রয়েছে, এখানে আপনি সরাসরি বিকাশে উইথড্র করতে পারবেন। তবে বাংলাদেশের কোনো ব্যাংকের থেকে আপনি এই ব্যাংকে টাকা আপনি ঢোকাতে পারবেন না। আমি জানি না ব্যাংকের থেকে ঢোকানো যাবে কিনা, বাট বাংলাদেশের যে কার্ডগুলো রয়েছে যেমন ইবিএল বা অন্যান্য যে কার্ডগুলো রয়েছে, এখান থেকে আমার মনে হয় ঢোকানো যাবে না, কারণ আমি এখানে $20 ঢোকানোর ট্রাই করেছিলাম, কিন্তু সেটা আমি ঢোকাতে পারিনি। তো আমার মনে হয় যে বাংলাদেশের কোনো কার্ড থেকে আর ঢোকানো যাবে না। তবে আপনি পেওনিয়ার থেকে টাকা এখানে ট্রান্সফার করতে পারবেন, মানে এটা TransferWise এই উইজ অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন বা আবার উইজ থেকে পেওনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। তো সব কিছু মিলে বলা যায় যে আপনার পেওনিয়ারের যেমন সুবিধা রয়েছে তার চেয়ে বেশি সুবিধা এখানে রয়েছে, কারণ পেওনিয়ারের ভিতরে অল্প কিছু কান্ট্রি তারা রিসিভ করে, আর এখানে হচ্ছে গ্লোবালি আপনার প্রায় অনেকগুলো কান্ট্রি, প্রায় 100-র কাছাকাছি কান্ট্রির টাকা আপনি রিসিভ করতে পারবেন, মানে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে টাকাগুলো এগুলো আপনি রিসিভ করতে পারবেন এবং এখানে আপনি কার্ডের অর্ডার করতে পারবেন। সেই কার্ড আপনি ফেসবুকে বা অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন, ই কমার্স থেকে কেনাকাটা করতে পারবেন, এভরিথিং মিলি। মূলত ডুয়েল কারেন্সি যেটা কার্ডগুলো বলা হয়ে থাকে বাংলাদেশের ভাষায়, সে ধরনের কার্ডগুলো এখান থেকে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ভিসা কার্ড, মেবি আমার এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, তাই আমার এখানে ভিসা কার্ড আমি অ্যাপ্লাই করতে পেরেছি। আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার ভিসা কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাদের জন্য মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো যেমন এখানে আমার স্টাইপের সাথে যুক্ত করা হচ্ছে আমার এটা এই অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, এরপর আপনারা এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক রয়েছে, আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। মেবি অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। কম বেশি সমস্যা যদি আপনাদের হয়, সেই সমস্যাগুলো সাপোর্ট আপনাদেরকে আমি দিতে পারবো। এই হচ্ছে মূল বিষয়। এছাড়াও যদি আপনার ভেরিফাই করার জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট এখানে ঢোকাতে হবে। আপনার ফার্স্টে আপনি যে অ্যাকাউন্ট করলেন করে আপনি ফেলে রাখবেন, এই জন্য তারা একটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে ভেরিফাইড সিস্টেম। আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য সামথিং কিছু অ্যামাউন্ট অ্যাকাউন্টে ফার্স্টে ডিপোজিট করা লাগে, যেমনটা পেপালে লাগে মেবি। তো পেপালের অল্টারনেটিভ বা পেওনিয়ারের অল্টারনেটিভ আমি মনে করি বেস্ট, এবং পেপাল এবং এদের চাই আরও জনপ্রিয় আমার মনে হয় এটা হবে, কারণ এখানে অলরেডি তো জনপ্রিয় আছে বাইরের কান্ট্রিগুলোতে, আর তাছাড়া আরও বেশি জনপ্রিয় হবে। রিজন হচ্ছে যে এখানে অনেকগুলো কান্ট্রির কারেন্সি শো করে, এখানে আমরা দেখতে পাচ্ছেন কয়েকটা যুক্ত করা আছে। এছাড়াও আমি চাইলে আরও যুক্ত করতে পারবো, এবং একটা অ্যাকাউন্ট যদি আপনি ভেরিফাই করেন, সে ধরেন ইউএস ভেরিফিকেশন করলাম, তো আমার বাকিগুলো ভেরিফাইড হয়ে যাবে, সেগুলোর ক্ষেত্রে আপনি বাকিগুলোর অ্যাকাউন্ট ডিটেলস পাবেন। যেমন আমার কিন্তু ইউনাইটেড কিংডম মানে জিবিপি দিয়ে ভেরিফাইড করা, বাট আমি কিন্তু এখানে ইউএসডিটাও ভেরিফাইড, এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস আমি নিতে পারবো আউটসাইড এবং ইনসাইড দুইটা। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ফার্স্টে ব্রাউজারে যাবেন, অথবা আপনি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যাবেন।
যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে পার্সোনাল। তো বিজনেস করতে হলে আপনাকে নিবন্ধন বিজনেস থাকতে হবে, যেমন বাইরের কান্ট্রিতে কোনো বিজনেস থাকতে হবে, যেমন বাইরের কান্ট্রি বলতে বাংলাদেশের বাইরে যে কান্ট্রিতে ব্যাংক সাপোর্ট করে এই কান্ট্রিগুলোতে মূলত আপনার থাকতে হবে, যেমন ইউনাইটেড কিংডম বা ইউএস। যেমন আমার ইউনাইটেড কিংডমে বিজনেস আছে রেজিস্ট্রেশন, তো আমি সেক্ষেত্রে আমি ওখানে ইউজ করতে পারি, বিজনেস অ্যাকাউন্টের জন্য আমি ইউজ করতেছি। আপনার পার্সোনাল ইউজ করেন সেম প্রসেস, বাট সামান্য কিছু লিমিটেশন রয়েছে, তবে সেটা খুব কম লিমিটেশন, সেটা খুব বড় কোনো সমস্যা না। সামান্য কিছু লিমিটেশন রয়েছে, সেটা বড় কোনো সমস্যা না। জাস্ট মনে করেন যে আপনি ভিসা কার্ড পাচ্ছেন না, মাস্টার কার্ড পাচ্ছেন, এটা একটা সমস্যা। আর লেনদেনের ক্ষেত্রে একটা লিমিট বাধা থাকে যে বড় কোনো অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করা যায় না, সেক্ষেত্রে তাদেরকে কনফার্ম করতে হয়, আর দেন তারপর হচ্ছে এগুলো করা যায়। তো আসলে বড় কোনো ট্রানজ্যাকশন আমাদেরকে প্রয়োজন হয় না, যেমন $10,000-15,000 তো আমাদের প্রয়োজন হয় না, যেন পার্সোনাল আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি রয়েছে, এটা মূলত বাংলাদেশে অ্যালাউ ছিল না, মূলত বাংলাদেশে অ্যালাউ আসছে রিসেন্ট কিছুদিন আগে। এটা বাইরের কান্ট্রিগুলোতে অ্যালাউ ছিল, যেমন ইউনাইটেড কিংডম বা ইউএসএ জাতীয় বড় বড় কান্ট্রিগুলোতে অ্যালাউ ছিল। এটা 80টা কান্ট্রি, মেবি এখানে 80+ দিচ্ছে, 80+ কান্ট্রির টাকা আপনি নিতে পারবেন এবং পাঠাতে পারবেন, এরকম একটা সিস্টেম। তো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পার্সোনাল টিক দেবেন, এরপরে আপনি এখানে ইমেল দেবেন। তো আমি ইমেল দিচ্ছি, এরপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন। তারপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, দেন ক্লেম ইউ ফ্রি ট্রান্সফার, ফ্রি ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের এখানে নিয়ে আসবে, আনার পর হচ্ছে এখান থেকে আপনাকে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে, ছোটোখাটো একটা অ্যামাউন্ট মূলত আপনাকে পাঠাতে হবে। রিজন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। আপনি যদি এটা না করতে চান, জাস্ট আপনি প্রসেস করে চলে যাবেন, তারপর আপনি এটা ক্লোজ করে দেবেন। যেহেতু আপনার এই মুহূর্তে টাকা নেই, তো আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তার ভেরিফাইয়ের জন্য আপনি একটু ওয়েট করতে হবে, যখন আপনি টাকা লোড করবেন তখন ভেরিফাই হবে। তো জিবিপির ক্ষেত্রে 16 পাউন্ড লাগে, 16 পাউন্ড দিয়ে আপনি আপনাকে ভেরিফাই করতে হবে, 16 পাউন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্টের একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা আপনি যা একটা সিলেক্ট করে দেন, সে আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম বা $8 হয়। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এখানে অপশন চলে আসছে পার্সোনাল আর বিজনেস। তো আমরা এখান থেকে আবার পার্সোনাল সিলেক্ট করব। দেন এরপর হচ্ছে এখানে নাম দিতে হবে, আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের যে নাম আছে সেই নাম আপনি এখানে দিবেন। দেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এরকমটা আসবে, এখানে বলতে চাচ্ছে মাই সেলফ আর সামান লেস ইত্যাদি, আপনি কোন পারপোসে মূলত আপনি মানি সেন্ড করবেন, মূলত এটা। তো আমি মাঝখানটা সিলেক্ট করে দিলাম। মাঝখানটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে কিছু দেখাবে, কোন অ্যাকাউন্টে দেবেন কি বৃত্তান্ত এই জাতীয়। তো এখান থেকে আপনাকে আর কোনোটা সিলেক্ট করতে হবে না, এখান থেকে আপনাকে কিছু করতে হবে না, যেহেতু আপনি এখন ভেরিফাইড করতেছেন না, তাই এখান থেকে কিছু করতে হবে না। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখাচ্ছে, ম্যান আইকন, আপনি এখানে ক্লিক করবেন, অথবা এর পাশে যে ক্রস বাটন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। তো আমি ক্রস বাটনে ক্লিক করলাম। দেন আপনাকে ব্যাংকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এরপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামের একটা বাটন, এই বাম পাশে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে কারেন্সি অ্যাড করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে ইউএসডি অ্যাড করবো, $, দেন কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে $, অ্যাড হয়ে গেছে। এরপর আপনি যদি আরও যুক্ত করতে চান কারেন্সি, তাহলে এখান থেকে আপনি যুক্ত করেন ব্রিটিশ পাউন্ড। তারপর মূলত এখানে একটা জিনিস দেখেন, এই উপরে যে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে এখানে এই অ্যাকাউন্টগুলোর আপনি ব্যাঙ্ক ডিটেলস পাবেন, এবং এই নিচে যেগুলো এগুলো ব্যাঙ্ক ডিটেলস পাবেন না। মেবি মনে করেন যে আপনার ব্যাংকের একটা ডিটেলস থাকে, যেমন বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে, তো আপনি এখানে অ্যাকাউন্ট করলে আপনার এই যে অস্ট্রেলিয়া আছে, তারপর কানাডা আছে, এইসব দেশের আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন। এবং নিচে যেগুলো আছে এগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা এখনও যুক্ত করেনি, তবে হয়তো ভবিষ্যতে করবে। যেমন এমনটা হতে পারে বাংলাদেশ যদি তারা অ্যালাউ করে বা যুক্ত করে, তাহলে দেখা যায় এখানে অ্যাকাউন্ট করলে আপনার বাংলাদেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আপনি পাবেন, এরকমটা। তো আপনি এখান থেকে কারেন্সি যুক্ত করবেন, যে বাংলাদেশ যুক্ত করতে চাই, জাস্ট বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশের টাকা। তো দেখেন আমার এখানে বাংলাদেশের টাকা যুক্ত হয়ে গেছে। তো ভেরিফাইড কীভাবে করবেন? ভেরিফাইড করার জন্য আপনি জাস্ট এখান থেকে যাবেন হচ্ছে ইউএসডি অথবা জিবিপি, যে কোনো একটা গেলে হচ্ছে। তারপর এখান থেকে অ্যাড মানি, জাস্ট অ্যাড মানিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার যে সেন্ড ভেরিফিকেশন কোড, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন অ্যাডে ক্লিক করবার, এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন, আপনি কত লোড করতে চাচ্ছেন।
তো আমি এখান থেকে ধরেন $20 লোড করব $, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ পেমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আপনি ধরেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনি ধরেন বা মাস্টার কার্ড থেকে লোড করবেন, বা পিওনিয়ারের যে কার্ড আছে সেই কার্ড থেকে আপনি লোড করবেন ভেরিফাইয়ের জন্য। তো আপনি এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে। আপনি যে কার্ড থেকে পেমেন্ট করবেন সেই কার্ডের ডিটেলসটা এখানে দিয়ে পে নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর ভেরিফিকেশন এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ডিটেলস চলে আসছে, আমি জাস্ট পেমেন্ট করিনি তাই এটা এইভাবে দেখাচ্ছে। $2 এখানে পেমেন্ট করিনি যেহেতু তাই এখানে দেখাচ্ছে। সো এরপর হচ্ছে কার্ড। আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, এখানে কার্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন দেন এখান থেকে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন জয়েন দ্য উইশ লিস্ট, এখানে ক্লিক করবেন। তো অবশ্যই আপনি কার্ড অর্ডার করার আগে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, কারণ কার্ডে অর্ডার করতে কিন্তু আপনাকে টাকা লাগবে। কার্ডে অর্ডার করতে হলে আপনাকে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে হবে। মেবি পার্সোনাল অ্যাকাউন্টে সম্ভবত ফ্রি, বাট আমি জানি না, এটা সম্ভবত কয়েক ডলার লাগে। এর জন্য আপনি আগে অ্যাকাউন্টটা টাকা ঢুকায় ভেরিফাই করে নেবেন, দেন ভেরিফাই হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি কার্ডের জন্য অর্ডার করবেন। এর আগে আপনি কার্ডের জন্য অর্ডার করবেন না। তো আপনি এখানে আপনার নাম দিবেন, যে নামে মূলত আপনি ফার্স্ট নেম লাস্ট নেম, যে অ্যাড্রেসে আপনি কার্ড নিতে চান। তারপর এখানে হচ্ছে ইউজ করবেন কোন পারপোসের জন্য, এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন। তারপর হচ্ছে ইউজ করবেন কার্ডটা কোন পারপোসে, তো আপনি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যদি বিজনেস সিলেক্ট করেন যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট তাই আপনি পার্সোনাল ইউজের জন্য নেবেন, নিয়ে আপনি সাবমিট দেবেন, দিলে হচ্ছে আপনার কার্ডের অর্ডার হয়ে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা TransferWise অ্যাকাউন্ট করবেন এবং TransferWise কীভাবে কার্ড অর্ডার করবেন এবং TransferWise ভেরিফাই কীভাবে করবেন, এভরিথিং বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করেছি। আর এখানে কার্ড আসার পরে আপনি সেই কার্ড নিয়ে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, যে কোনো কাজে মেবি আপনি অনলাইনে কেনাকাটা, ফেসবুকে বুস্টিং, এভরিথিং বিষয়। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আবার আসছি নতুন কোনো ডিটেল নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।